ছেলেকে নিয়ে কিভাবে ব্যস্তময় সকালটা শুরু হয় তাই থাকছে আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদের যেভাবেই রাখুক না কেন, ভালো থাকি বা মন্দ থাকি, সবসময় কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এদিকে সকালে আমি উঠে সকালের অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। এর মধ্যে আমার সোনা পাখিটা কিন্তু উঠে পড়েছে। তো আমার সোনা পাখিটা ওঠার আগেই কিন্তু যতদূর সম্ভব আমি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর ম্যাক্সিমাম কাজই কিন্তু রাতে গুছিয়ে রাখি, কারণ আরাফের কান খুবই পাতলা, মানে কান সজাগ। ও একটু শব্দ পেলেই ঘুম থেকে উঠে পড়ে। তবে এই শীতের এই কয়েকটা দিনে ও একটু লেট করেই ঘুম থেকে উঠছে, যার কারণে অনেকটা কাজই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো ও ওঠার সাথে সাথেই কিন্তু আমি বেডটা গুছিয়ে নেই, কারণ ও প্রচুর পরিমাণে দুষ্টামি করে। আজকে একটু তাড়াতাড়ি বেডটা গুছাতে পেরেছি। গাড়ি দেখার ধান্দায় ছিল, মানে বাস গাড়ি দেখলে দৌড়ে চলে আসে। ও বাস গাড়ি খুবই পছন্দ করে, বাস গাড়ি দেখে। তো এদিকে আমি কিছু জামা কাপড় গুছাচ্ছিলাম। এই যে দেখো কি পরিমাণে দুষ্টামি করছে। এভাবেই যেই কাজই করতে নেই না কেন তার সাথে সাথে করতে হবে, দুষ্টামি করতে হবে। আর ছেলে বাবুগুলো কেন যেন একটু বেশি দুষ্ট প্রকৃতির হয়, কোনো কিছু গোছানো পছন্দ করে না, সারাক্ষণ এলোমেলো করার, ভাঙাচোরা, নষ্ট করার ধান্দাই থাকে ওদের মাথার মধ্যে। তবে এই ক্ষেত্রে যে মেয়ে বাবুগুলো আছে ওরা কিন্তু ছোটোবেলা থেকেই অনেক লক্ষ্মীমন্তর হয়। ওরা কিন্তু অত ঘরের জিনিসপত্র নোংরা করে না বা এলোমেলো করে না, গুছিয়ে রাখারই চেষ্টা করে। তো মাঝে মধ্যে কিন্তু আমার বাবাটা আমার সাথে সাহায্য করে, শুধু যে আমার কাজ বাড়িয়ে দেয় তা না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমার পাখিটা আমাকে সাহায্য করে। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতে শুরু করেছে তারা অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। তোমাদের মূল্যবান লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে। এই যে দেখো আমি ওয়ার্ড্রোবে জামা কাপড় রাখছি, সেও আমার সাথে সাথে সাহায্য করছে, আমার দুষ্টু পাখিটা। তো সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিও আমার দুষ্টু পাখিটার জন্যে। তো ওকে এখন ফ্রেশ করে তারপর ওর খাবার রেডি করে নিব। এদিকে যে ব্রাশ করাবো, তার দুষ্টামি শুরু হয়ে গেছে। ব্রাশ করাতে গেলে তার সাথে কিন্তু রীতিমতো যুদ্ধ করতে হয়। তুমি করবা? করো, দেখি মাম্মার দিকে ঘুরো। করো, ব্রাশ করো। এই তো নিজে নিজে করে নিচ্ছে। ব্রাশ করা শেষ। আসো মাম্মা করাই দি, মাম্মা করাই দি। আসো 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 না, আসো মাম্মা ব্রাশ করে দিই, আসো। যাই হোক, যুদ্ধ করে ব্রাশটা করিয়ে নিয়েছি। প্রতিনিয়ত সকালে ওর ব্রাশ করানো, ওর খাওয়ানো, এর পিছনে কিন্তু আমার প্রচুর সময় চলে যায়। তো এদিকে যে বাড়িটা দেখালাম, বাড়িটা রং করেছে, খুবই সুন্দর। আর কি ক্যামেরা ওইভাবে বোঝা যাচ্ছে না, কাছে থেকে বা আমাদের বাসা থেকে খুবই সুন্দর লাগে দেখতে। যাই হোক, এদিকে গতকালের কিছু জামা কাপড় একটু রোদে দিয়ে দিচ্ছি, কারণ শীতের সময় মনে হয় ভালো করে জামা কাপড় শুকাতে চায় না, যার কারণে সকালে রোদ্র ওঠার সাথে সাথে আমি আবার পুনরায় জামা কাপড়গুলো আমি রোদে শুকাতে দেই। আর বিশেষ করে আরাফের জামা কাপড়গুলো সবসময় আমি একটু ভালো করে শুকিয়ে নিই, কারণ যেহেতু বাচ্চাদের জামা কাপড়গুলো একটু ভারী জামা কাপড় সবসময় ওদের পরাতে হয়। তো এগুলো শুকিয়ে দিয়ে তারপরে এই তো আমার বাবাটার জন্যে খাবার রেডি করে নিচ্ছি। তো গতকালের ভাত, তরকারি, ডাল আছে। তো আরাফকেও আজকে ভাবলাম যে ওকেও ভাত খাইয়ে নিব। এদিকে ওর জন্য ডিম ভেজে নিচ্ছি, আর ডালটাও একটু গরম করে নিব। তো ডিম ভাজা, ডাল আর দিয়ে ওকে ভাতটা খাইয়ে নিব, ওকে খাইয়ে আমি খেয়ে নিব। আর এদিকে আরাফের পাপাও খেয়ে কিন্তু চলে গেছে। তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তোমাদের সময় মতো। কিন্তু তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, যারাই সাবস্ক্রাইব করো তারা স্প্যাম কমেন্টসগুলো করবে না। যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ইচ্ছে না হয়, ভালো না লাগে, তাহলে তোমরা করবে না, কিন্তু আমার কখনো ক্ষতি করতে এসো না।
কারণ ইদানিং প্রচুর পরিমাণে আমার স্প্যাম কমেন্টস আসছে, যার কারণে আমার চ্যানেলে ইমপ্রেশন কমে গেছে, ভিউ কমে গেছে। তা আমি সবসময় চেষ্টা করি কখনই কারো ক্ষতি হোক এই ধরনের কাজগুলো আমি কখনোই করার চেষ্টা করি না, কিন্তু আমার সাথে যেন কেনই প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো হচ্ছে। তবে তোমাদের একটা কথাই আমি বলবো, কারো ক্ষতি করে কখনোই কিন্তু নিজের ভালো করা যায় না, তার ফল কিন্তু পেতেই হয়। তো আজ আমার সাথে তোমরা খারাপ করছো বা অন্যদের সাথেও করছো, ম্যাক্সিমাম আপুদেরই শুনি। তো তোমরা যে কাজগুলো করছো কখনোই ভালো ফল পাবে না। এদিকে আরাফের খাবারটাও রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে নিব। খাওয়ার সময় কিন্তু তার সাথে যুদ্ধ করতে হয়। কি খাবে? তো অল্প করে নিয়েছি, সেটাও কিন্তু খেতে চাচ্ছিল না। আসলে যাদের বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই জানো বাচ্চা সামলিয়ে কাজ করা কতটা মুশকিল আর কতটা সময় চলে যায়। আসলে ওদের খাওয়ার পিছনেই কিন্তু অনেকটা সময় আমাদের ব্যয় হয়ে যায়, আর মোবাইল দিয়ে কিন্তু ওকে খাবার খাওয়াতে হয়। তাড়াতাড়ি আসো। ভাত খায় না, তাহলে কি খায়? শুনলে তো কি বললো যে খাবার খাবে না, ভাত খাবে না। ওকে খাইয়ে এখন এই তো দুপুরের রান্না আমি কিন্তু করে নিয়েছি, যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল আরাফকে খাওয়াতে, যার কারণে আর তোমাদের মাঝে সম্পূর্ণটা আমি শেয়ার করিনি। এদিকে আমি সবজি রান্না করে নিচ্ছি, শালগম, মূলা, আলু আর সিম দিয়ে। সবজিটা কিন্তু নিরামিষই রান্না করে নিচ্ছি, একটু মাখো মাখো ঝোল। আর এইভাবে এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে মাছটার থেকে রান্না করার চেয়ে। আর এছাড়া আমি বাটা মাছ ভেজে নিব, আর আরাফের জন্য এদিকে আমি শিং মাছ দিয়ে, এই তো শিং মাছটা কষিয়ে নিচ্ছি। শিং মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করে দিব। তো আজকে গলাটা কেমন যেন বসে আসছে ঠান্ডার জন্যে, কথাগুলো কেমন যেন শোনাচ্ছে আর কথাগুলো আটকে আটকে যাচ্ছে, কেন যেন ভয়েস ওভার করার সময় মুখ দিয়ে কথাই আসতে চায় না। তো এই যে সবজিটাও কিন্তু রান্না হয়ে গেছে, আর মাছটাও ভেজে নিয়েছি। আর বাটা মাছটা ভুনা করার চেয়ে আরাফের পাপা এরকম করকরা করে ভেজে খেতেই পছন্দ করে। আর কি বলবো, আমাদের বরিশালের মানুষ একটু ভাজা ভাজা খাবার খেতেই পছন্দ করে, বিশেষ করে মাছটা। আর এদিকে আরাফের তরকারিটাও প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি আর বড় করব না। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো। আর যে সমস্ত আপু ভাইয়ারা সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।